লিল্লাযীনা ইসতাকবারু, পৃথিবীতে যারা দুর্বল, পৃথিবীতে যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে যারা দুর্বল, এই সমস্ত দুর্বল লোকেরা লিল্লাযীনা ইসতাকবারু, বড়দেরকে, অহংকারীদেরকে সেদিন ডেকে বলবে, কিয়ামতের দিন বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। মানে নেতা কোয়ালিটি যারা, এই নেতাদেরকে কর্মীরা বলবে যে, ও নেতা, আমরা তো পৃথিবীতে তোমাদের কর্মী ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আমরা তো তোমাদের পৃথিবীতে অনুসরণ করে আমরা তো বিপদে পড়ে গেছি, আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, সুতরাং আল্লাহর আযাব থেকে আমাদের কিছু হলেও তোমরা একটু বাঁচানোর চেষ্টা করো। কারণ পৃথিবীতে যখন কর্মী বিপদে পড়ে, নেতা কর্মীর বিপদে কিছু হলেও আগিয়ে আসে। তো কিয়ামতেও এই কর্মীরা তারা চাইবে যে কিয়ামতের দিন নেতা আমার কোনো উপকারে আসুক। এই জন্য নেতাকে ডেকে বলবে যে, পৃথিবীতে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের কর্মী ছিলাম, সুতরাং আজকে বিপদে পড়ে গেছি, আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কিছু হলেও তোমরা রক্ষা করার চেষ্টা করো। তখন নেতারা কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতারা বলবে, ভাই আমরাই তো বড় বিপদে আছি, আল্লাহ যদি আমাদেরকে পথ দেখাতেন তাহলে অবশ্যই আমরাও তোমাদেরকে পথ দেখাতাম। অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করতেন আমরাও তোমাদেরকে সাহায্য করতাম। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা, আজকে তোমাদের জন্য আর আমাদের জন্য সমান, আমরা এই আযাব সহ্য করি আর নাই করি। সহ্য করলেও এই আযাবে আমাদেরকে থাকতে হবে, আর সহ্য না করলেও এই শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে। মা লানা মিম মাহিস, আমাদের জন্য আজকে কোনো সাহায্যকারী, কোনো রক্ষক নাই, কেউ আমাদেরকে আজকে বাঁচাইতে পারবে না। মানে নেতাও বিপদে থাকবে, কর্মীরাও সেদিন বিপদে থাকবে, কেউ কারো সামান্য উপকারে আসবে না। ওয়াকালা শাইতান, এভাবে নেতা আর কর্মীদের মধ্যে কথোপকথন চলবে। হঠাৎ করে শয়তানের সাথে দেখা হবে, শয়তানের সঙ্গে সাক্ষাৎ। এখন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান যখন দেখবে যে বিচার ফায়সালা সব শেষ, শয়তানের কথা শুনে শয়তানের অনুসারী হয়ে যারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর যে ফায়সালা সেটা যখন কার্যকারী হয়ে যাবে, তখন শয়তান আত্মপ্রকাশ করবে। মানে বিচার আচার যখন শেষ মানুষের, তখন শয়তান আত্মপ্রকাশ করবে। এখন শয়তানকে দেখে শয়তানের অনুসারীরা তখন বলবে, শয়তান তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, শয়তান মানুষের কাছে এসে বলবে যে, ও মানুষ জাতি, তোমাদের আল্লাহ যে ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ কি ওয়াদা করেছিলেন? আল্লাহ ওয়াদা করেছিলেন যদি তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো, তোমাদের জন্য জান্নাত, আর যদি কুফরি করো, আল্লাহর সঙ্গে শিরিক করো, আল্লাহর অবাধ্য হও, তোমাদের জন্য জাহান্নাম। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তো শয়তান এসে বলবে যে, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা তো সত্য, অর্থাৎ তোমরা আল্লাহর নাফরমানি করেছো পৃথিবীতে, এই জন্য আজকে তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, হ্যাঁ, আর আমার ওয়াদা আমি খেলাফ করলাম, বরখেলাফ করলাম। তো আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য, আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম যে আমি তোমাদেরকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, সেই ওয়াদা আজকে আমি ভঙ্গ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কোনো শক্তি ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে ডাক দিয়েছি, শুধু তোমাদেরকে রক্ত গরম করা একটা ভাষণ দিয়েছি, একটা ডাক দিয়েছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সংগ্রামী জনতা, এভাবে করে আমি একটা ভাষণ দিয়েছি। যত সব মিথ্যা বানোয়াট গাল গল্প ভাষণ শুনে তোমরা আমার দলে ভিড়েছ। কে বলবে? শয়তান বলবে। শয়তান বলবে যে আমি একটা ভাষণ দিয়েছি, বক্তব্য দিয়েছি, আমার মিথ্যা ছলনাময়ী বক্তব্য শুনে তোমরা আমার দলে এসে ভিড় করেছো, আমার কথা শুনেছো, আমার কথা শুনে মানুষের ক্ষতি করেছো। হ্যাঁ, আমি তো তোমাদেরকে জোর করে কোনো অপরাধ করাই নাই। শয়তান তখন তার দোষ এড়াই চলবে।
ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে যে আজকে আমাকে তোমরা দোষারোপ করো না, মানুষদেরকে বলবে যে আমাকে আজকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, তোমরাই তোমাদের নিজেদেরকে দোষ দাও, তোমাদের অপরাধেই তোমরা এই জাহান্নামে আসছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, বলছে যে মা আনা বিমুসরিখিকুম, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। শয়তান এটা বলবে। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, শয়তান আরো বলবে যে তোমরা আমাকে যে শিরিক করতে আল্লাহর সঙ্গে, সেই শিরিককে আজকে আমি অস্বীকার করলাম। মানে তোমরা যত পৃথিবীতে আমার ইবাদত করেছো, শয়তানের কথা শুনেছো, সব কিছুকে আজকে আমি অস্বীকার করলাম, তোমাদেরকে আমি চিনি না। এভাবে শয়তান মানুষদেরকে পরিচয় দিবে না। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় যারা জালেম ছিল পৃথিবীতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো এভাবে নেতা কর্মী এবং শয়তান ও তার অনুসারীদের কথোপকথন চলছে কিয়ামতের দিন জাহান্নামে। এরপরে মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর অবশ্যই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে, নদী থাকবে। খালিদিনা ফিহা, সেখানে এই মুমিনরা চিরস্থায়ী বসবাস করার সুযোগ পাবে। বিইজনি রাব্বিহিম, তাদের রবের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। তাহিয়াতুহুম ফিহা সালাম, আর এই জান্নাতের মধ্যে মুমিনদের সম্ভাষণ হবে, তাদেরকে ওয়েলকাম জানানো হবে, সালাম বলা হবে, সালাম অর্থাৎ শান্তির সাথে তাদেরকে এই জান্নাতের মধ্যে ওয়েলকাম জানানো হবে। আলাম তারা কাইফা দরাবাল্লাহ, আপনি হে রাসূল, আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন হে রাসূল, আপনি কি লক্ষ্য করেননি দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ তাআলা পবিত্র কালিমার, পবিত্র বাক্যের উদাহরণ কিভাবে দিচ্ছেন। পবিত্র কালিমা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাই তাইয়্যিবা অর্থ। তো কালিমাই তৈয়িবা বা পবিত্র কালিমার উদাহরণ হলো কাশাজারাতিন তৈয়িবা, এমন একটি পবিত্র গাছ, আসলুহা সাবিত, যেই গাছের মূল হচ্ছে জমিনের গভীরে শক্তভাবে দাঁড়িয়ে আছে, মাটি কামড়ে আছে। ওয়াফারউহা ফিস সামা, এবং এর শাখা প্রশাখা আসমানে। মানে কালিমায়ে তৈয়িবা অর্থাৎ মুসলমানদের উদাহরণ দেওয়া হচ্ছে যে মুসলমান জাতি পৃথিবীতে কিন্তু মানে এরা ভেসে আসে নাই। মুসলমান জাতির গোড়া হচ্ছে মাটির নিচেই, ফু দিলেই কিন্তু মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে না। কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো জালেম মুসলমানদের উপরে অত্যাচার করলেই মুসলমানদেরকে মিটিয়ে ফেলা সম্ভব নয়, কারণ মুসলমানদের গোড়া হচ্ছে মাটির গভীরে শক্তভাবে কামড়ে আছে, আর এদের শাখা প্রশাখা আসমানে। সুতরাং মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা অসম্ভব। وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها تؤتي, তিনি দান করেন, উকুলাহা, তার ফল, কুল্লা হাইনিম বিইজনি রাব্বিহা, প্রত্যেক মৌসুমে তাদের রবের অনুমতি সাপেক্ষে। ওয়াদরিবুল্লাহুল আমসাল, আর আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেন দিন নাস, মানব জাতির জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা আপনার কি ইয়াতাযাক্কারুন, যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করে। অমাসালু কালিমাতিন খবিসাতিন, আর নাপাক কালিমার উদাহরণ হলো কাশাজারাতিন খবিসাতিন, নাপাক গাছের মতো। ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, নাপাক কালিমার অর্থাৎ কুফরির উদাহরণ হচ্ছে যে কুফরি হলো নাপাক একটি গাছের মতো, যেই গাছের মূল হচ্ছে মিন ফাওকিল আরদি, জমিনের উপরে, কোন রকম মাটি কামড়ে আছে এরকম গাছ। মা লাহা মিন করার, এর জন্য কোনো শক্তিশালী স্থান নাই, এর কোনো স্থায়িত্ব নাই। আচ্ছা, এটা ছিল সূরা ইব্রাহিমের 21 থেকে 26 আয়াত পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আল্লাহুম্মা আমিন। রব্বানা